প্রিয় দর্শক, এই ভিডিওতে নীল তিমির অজানা কিছু তথ্য তুলে ধরছি। বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হলো নীল তিমি। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল এই প্রাণী অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে। সৃষ্টির অপার রহস্য নীল তিমি। পানিতে থাকলেও এটি আসলে মাছ নয়। বৈশিষ্ট্যের বিচারে বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিলার তিমি, নীল তিমি, পাইলট তিমি, বেলুগা তিমি ইত্যাদি। একটি নীল তিমির ওজন প্রায় 200 টনের মতো এবং একটি নবজাত তিমির ওজন হয় প্রায় 3 টন। নীল তিমি সাগরের 315 মিটার পর্যন্ত যেতে পারে। নীল তিমি সমুদ্রে থাকে কিন্তু পানির গভীরে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে পানিতে ডুব দিয়ে থাকতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরের 2 ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। ওর মাথার উপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীল তিমি। এমনকি ডাইনোসররাও আকারে নীল তিমির চেয়ে ছোট ছিল। প্রাণী জগতে সবচেয়ে বড় জিহ্বার মালিক নীল তিমি। এদের জিহ্বার ওজন প্রায় 4 টন। শরীরের তুলনায় এদের মস্তিষ্কের আকার বেশ ছোট, ওজন মাত্র 6 কেজি। মানুষের মস্তিষ্কের ওজন 1 কেজি 400 গ্রাম। স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পরপর পানির উপরে ভেসে উঠতে হয়। নীল তিমিকে পানির নিচে নীলই দেখায়, তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলচে ধূসর ছোপ। বিশালায়তন নীল তিমি সাগরের পানিতে যখন একে বেঁকে সামনের দিকে চলতে থাকে তখন এক গ্রাসে এত মাছ খেয়ে ফেলতে পারে যে 200 জন মানুষের পক্ষেও সেই পরিমাণ মাছ খাওয়া সম্ভব নয়। এমনকি গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকা অবস্থায়ও এরা খেতে পারে রাশারেশি মাছ। সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই বিষয়টি। নীল তিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এরা সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে। খাবারের খোঁজে এরা যখন পানিতে ডুব দেয় তখন প্রতিটি ডুবে সময় নেয় 3 থেকে 15 মিনিট। যদিও নীল তিমির শারীরিক গঠন এমন যে এরা চাইলেই প্রচুর পরিমাণে অক্সিজেন নিতে পারে, কিন্তু তারপরও বিশালাকার এই প্রাণী কেন এক ডুব দিয়ে বেশি সময় থাকতে পারে না? নীল তিমি প্রতি কামড়ে কতগুলো মাছ গোগ্রাসে গিলতে পারে তার হিসাব করে গবেষকরা দেখেছেন এরা একসঙ্গে 8,306 ক্যালোরি থেকে শুরু করে 4,56,835 ক্যালোরি পর্যন্ত খেতে পারে। এরা সর্বোচ্চ যে পরিমাণ খেতে পারে তা দিয়ে 228 জনেরও বেশি মানুষকে প্রতিদিন 2000 কিলো ক্যালোরি খাবার খাওয়ানো যেতে পারে। গবেষকরা দেখেছেন তিমিকে কেবল একবার এর শরীর নড়াচড়া করতেই নিঃশেষ করতে হয় 770 কিলো ক্যালোরি। নীল তিমিকে খুব কমই দল বেঁধে ঘুরতে দেখা যায়। সে বেশিরভাগ সময় একা ঘুরতেই পছন্দ করে। ঘন্টায় 5 মাইলের বেশি সাঁতার কাটে তারা। তবে যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায় তবে সেটা ঘন্টায় 20 মাইল পর্যন্ত হতে পারে। প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীল তিমি। তাদের শব্দের তীব্রতা 188 ডেসিবল। মানুষের পক্ষে 120 থেকে 130 ডেসিবলের বেশি শব্দ শোনা প্রায় অসম্ভব। এক তিমি অন্য তিমির শব্দ প্রায় 1000 মাইল দূর থেকে শুনতে পারে। একটি নীল তিমির গড় আয়ু 80 থেকে 90 বছর। এখন পর্যন্ত 110 বছর বয়স্ক নীল তিমির সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায়। নীল তিমি অনেকটা জেগে থেকেই ঘুমায়, মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। কারণ হিসেবে মনে করা হয় তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে তাহলে দম আটকে মারাও যেতে পারে। অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীল তিমির সংখ্যা কমে যাচ্ছে বলে কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবেশবাদীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন নীল তিমি এখন প্লাস্টিকও খাচ্ছে। সাগর প্লাস্টিকের ছোট ছোট দানায় ভরপুর হয়ে যাওয়ার কারণেই এমনটি হচ্ছে। একটি নীল তিমি দিনে 45 কেজির মতো প্লাস্টিক খাচ্ছে। 19 শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরে নীল তিমি দেখা যেত।
এক শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণী এখন বিলুপ্তির পথে। 2002 সালের এক হিসাব মতে বিশ্বে অন্তত 12,000 নীল তিমি রয়েছে। বর্তমানে এর সংখ্যা হতে পারে সর্বোচ্চ 25,000। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।